হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন আবার একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। আজকের ব্লগটা একদম ঠাকুরের আসন থেকেই শুরু করলাম, সকাল থেকে ব্লগটা শুরু করিনি। আজকে আমাদের একটা বাড়িতে পুজো আছে, তার জন্য সকাল সকাল মা উঠে পুজো করে নিচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে সেভাবে ব্লগটা শুরু করা হয়নি। সকাল থেকে না শরীরটা একটু কেমন লাগছিল, তো শুয়েছিলাম, উঠেছি। আর আজকে আমাদের উপোস আছে, তো সেই জন্য সকালে উঠলাম, উঠে ঘরটর মা ঝাঁট দিল, তারপরে আমি ঘরটরগুলো মুছে নিলাম। আজকে সকালে কোনো ব্রেকফাস্ট হয়নি। তোমাদের দাদাভাই বললো যে আজকে ব্রেকফাস্ট খাবে না, চা খেয়ে গেছে। আর আমরা তো সকাল থেকে কিছু খাইনি, ওই চাই খেয়েছিলাম, আর কিছু খাইনি। মানে শুধু চা খেয়েছি, বিস্কুট খাওয়া হয়নি। তো বাড়িতে পুজো হয়ে গেছে, ফোন করে ঠাকুর বললো এখন মা যে পুজো করছে, পুজো হয়ে গেলে আমরা প্রসাদ খাবো, তারপরে দুপুরে রান্না বান্না হবে। আজকে যেহেতু আমরা ভাত খাবো না, তো সেটার জন্য প্রিপারেশন করতে হবে। আর ওদিকে আমাদের মিহি রানী উঠে পড়েছে, মিহির জন্য খাবারটা বসাবো, বসিয়ে তারপরে আমাদেরগুলো শুরু করবো। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, সাথে থাকো। এই যে মা এখন পুজো করছে, আর আমার গপুদেরকে, কার্তিককে চকলেট দিচ্ছে হাতে। আমি প্রতিদিন একটা করে চকলেট দিয়ে রাখি ভোলানোর জন্য। আর আমাদের মিনি ওদিকে মৌসুম্বির রস খাচ্ছে। চলো আমি মিনি খাবারটা বসিয়ে দিই, দেরি হয়ে যাচ্ছে। সোনালি, সবজিগুলো ধুয়ে রেখেছো নাকি? আচ্ছা, কি বলছো? আচ্ছা। প্রত্যেক দিনের মতো আজকের সকালটাও একইভাবেই শুরু হয়েছে, কিন্তু সকাল থেকে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। কারণ কি, আজকে একটু সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম। কারণ আজকে তোমাদেরকে বললাম না যে আমাদের বাড়িতে একটা পুজো হচ্ছে, তার কারণে আমরাও এখানটায় সকাল থেকে উপোস থাকছি। সেই জন্য একটু ধোয়া মোছা গোছগাছ করছিলাম, তো সেই ব্যস্ততার কারণে ভিডিও ফুটেজটা নিতে পারিনি। তো বাড়িতে যখন কোনো কিছু পুজো হয় তখন আমাকে ফোন করে বলে, আমি যখন এখানে একা থাকি তখন আমি এখানে নিরামিষ খাই, উপোস থাকি যতক্ষণ না পুজো হয়। আর যেহেতু আজকে সবাই আছে, তো সেটা কেন আজকে বাদ যায়। তাই আজকে সকাল সকাল বৌমা, শাশুড়ি সবাই স্নান করে নিয়েছি। ওই যে আমি প্রথমে ঠাকুর প্রণাম করে নিয়েছি, তারপরে সোনালি করেছে, এখন মা পুজো করছে। আর এদিকে আমি রান্না করে চলে এসেছি রান্না করার জন্য। প্রথমে মিহির জন্য খাবারটা বসিয়ে দিচ্ছি, কারণ মিহি তো খাবে টাইমে, সেই জন্য মিহির খাবারটা হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের খাবার বসাবো, যেহেতু আমাদের নিরামিষ রান্না হবে। আর জানো তো বন্ধুরা, আমাদের শ্বশুরবাড়ির ওদিকে নিয়ম কি জানো তো, যেদিন আমরা মানে কোনো পুজো থাকে বা উপোস কাপাস থাকে, তো সেদিন ওরা না লুচি খায়। কিন্তু আমার আবার বাপের বাড়ির দিকে এই নিয়মটা নেই। ওখানে পুজো দেওয়া হয়ে গেলে ফল, মিষ্টি, সাবু মাখা এইসব খেয়েই থাকে। আমার দাদাভাই তো রাতে ভাত খাবে, এসে যদি সন্ধ্যাবেলা একটা দুটো খায় সেটা আলাদা জিনিস। এই যে আমাদের এখন ময়দা মাখা হচ্ছে, লুচি হবে, দুপুরে খাবো। এখনও আমাদের কিছুই হয়নি, সবে আলু মটর সেদ্ধ হয়েছে, দুধই গরম হয়েছে, মেয়ের খাবারটাই যে হয়ে গেছে, তাড়াতাড়ি বসিয়ে দিতে হবে সব কিছু। বসেছে আলু মটর ঘুগনি, হয়েই এসছে। আর এদিকে হচ্ছে সিমাই। বাসন সব জমেছে। আর এদিকে মা বসে বসে লুচিগুলো করছে। সোনালি মেখে দিয়েছিল, তারপরে মিহিকে খাওয়াতে গেল, কিন্তু মিহি আর খাওয়া দাওয়া করছে না, ঘুমু করছে এখন। মিহি এখন খাওয়া দাওয়া ভুলে গেছে, এত খেলার নেশা হয়ে গেছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আমাদের সব মোটামুটি রান্না হয়ে গেছে, এখন শুধু এই লুচিটা হচ্ছে। লুচিটা হলেই আমরা খেয়ে নেব। দিদিরা লুচি খাবে, চলে এসো দুপুরবেলা এই গরমের ওয়েদারে। লুচি, ঘুগনি, সিমাই। আমাদের শ্বশুরবাড়ির দেশের নিয়ম, উপোস করলে লুচি খাও। লুচি খেয়ে কারোর যদি মনে হয় আত্মহত্যা করার ইচ্ছে আছে, লুচি খেয়ে আত্মহত্যা করবে। এই গরমে একবার যদি কারোর অ্যাসিডিটি হয়, ব্যাস হয়ে গেল। আমাদের ওদিকে কিন্তু এটা না, উপোস মানেই হচ্ছে ফল খেয়ে থাকো, ফল, সাবু মাখা এইসব খাও, শরীর মন সবই ঠান্ডা থাকবে। আমাদের তো মানে কোনো কিছু উপোস করে
তেলের জিনিস আগুনের জিনিসই খাওয়া বারণ। দুটো করে কে লুচি খেতে বসেছে রে? এটা কে লুচি খাচ্ছে? দেখো, বাবা বাবা বাবা, নিজের খাবার খাবি না, লুচিটা খাবি। বাপরে, তাকে এমন করলো, সে চমকে গেল, বলে আমি কি অন্যায় করে ফেললাম নাকি। মা লুচি খেও না মা, অ্যাসিড হয়ে যাবে। এই যে আমরা বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করি, অনেক বেলা হলো। মিহি তো খাইনি, এরপরে মিহিকে খাওয়াতে হবে আবার। তুমি তুমি পায়েস খাচ্ছ? তুমি লুচি খেয়েছো? ওরে বাবার, আমার বড় খাওনেওয়ালা, দেখেছো বসেছে কেমন। এইটা যদি তার খাবারের বাটিটা নিয়ে বসা হতো, এখনই ঘিন 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 শুরু হয়ে যেত। চলো খেয়ে নি। ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসছে, ফ্রেঞ্চ ফ্রাই। দেখি কি ফ্রেঞ্চ ফ্রাই। দেখো 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 বন্ধুরা, দেখো বড় খাওনেওয়ালা একটা ফ্রেঞ্চ ফ্রাই পুরো একদম তুলে নিয়েছে। কি মজা, কি মজা। দেখো কি দেখবো? না না, ফ্রেঞ্চ ফ্রাই তো কে রসুন দেয়? আলুটাকে কেটে কেটে মশলা দেয়। দেখ তো জেঠু উঁকি মাঝে, দেখো এটা খাও। আসো না, আগের দিন এরকম করেনি, ও তো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে একদম পুরো করে দিয়েছিল সব নিজের মতো। ফ্রেঞ্চ ফ্রাইতে কে পেঁয়াজ? না না, এটা 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 দেখো তো খাচ্ছি কিন্তু। হ্যাঁ বুঝতে। লাল চাটনিটা নিও না, বুঝা? লাল চাটনিটা নেবে না। মা দিয়ে দাও ওটা, কেউ না কেউ না। দরকার হয় এক কাজ করো, ও ছাল, ওপরের ছালটাকে ছাড়িয়ে দাও, ভেতরে শুধু আলু আছে। এই যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই দুটো টাইপের আছে এখানে, একটা আলুর পকোড়া আর একটা ফ্রেঞ্চ ফ্রাই। কি দেখা যাচ্ছে? দুটো আলু দিয়ে ঠাম্মি করে যাচ্ছে আলাদা নেশা। ঠাম্মি প্লেটটা ধরে রেখেছে, যদি একটা দুটো পাওয়া যায়। চাল বেশি ভালো না, যা বাবা আলু এটা খান, একটাও খান। এটা একটা হাতে নিয়ে চলে যাবে। চলো চলো, শসা দেবে, শসা। রান্না বসাবো তোমাদের দাদাভাইয়ের জন্য, ভাত হবে। আর আমাদের তো আজকে লুচি তরকারি আর সিমাই আছে, লুচিটা ভাজবো যখন খাবো, মেখে রাখা হয়েছে। এই যে আর একজনকে দেখো কি করছে। ক্যামেরাটা অন করলে বলার কোনো প্রয়োজন হয় না যে এদিকে তাকাও, উনি অটোমেটিক মানে ওনার বল বিয়ারিং ঘুরিয়ে দেবেন যে আমি আছি, আমাকে না নিতে হবে। এই যে জেঠু চলে এসেছে, জেঠু নেয়নি বলে ওনার খুব রাগ হয়েছিল, অভিমান হয়েছিল, কান্নাও করেছিল। হয়েছে, খুশি হয়েছে এবারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠুকে দাও, হ্যাঁ ঠুকে দাও, ঠুকে দাও। বলে সারাদিন তুমি আসনি কেন? ঠুকে দাও, দাও দাও দাও, ঠুকে দাও। জেঠুর মা আছে, মারবি না। মুখে এখন আমি আর মা বসে গেছি
বিশাল বড় একটা কাজ নিয়ে। একদিকে মা ছাড়াচ্ছে রসুন আর আমি ছাড়াচ্ছি আদা। তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই আজকে তো তোমাদের উপোস, নিরামিষ খাচ্ছ, তাহলে কেন আদা রসুন ছাড়া? অ্যাকচুয়ালি আদা রসুনটা আজকের জন্য নয়, আদা রসুনটা কালকের জন্য। কালকে বাড়িতে একটা বিশাল বড় আয়োজন আছে, কিছু মানুষজনকে খেতে বলেছি, তো তার জন্য কালকে একটু রান্না বান্না করতে হবে, সেই জন্য তো আদা রসুনটা লাগবে। আর আদা রসুন ছাড়াতে তো অনেকটা সময় লাগে, সেই জন্য মা বললো যে আজকে তো কোনো কাজ বাজ কিছুই নেই, বেকার বেকার বসে আছি, তার থেকে বরং আমাকে রসুন আর আদাগুলো দাও, আমি বসে বসে ছাড়িয়ে দিই। আমি বললাম আপনি একা কেন ছাড়াবেন, আপনি রসুনগুলো ছাড়াচ্ছেন যখন ছাড়েন, আর আমি তাহলে বসে বসে আদাগুলো কেটে বেটে একবারে রেডি করে রেখে দেবো, তাহলে সকালে আর এতটা প্রবলেম হবে। তোমাদের দাদাভাই রান্না হয়ে গেছে, ওদিকে ভাত আর ডিমের ঝোল, আর এই যে এখন মা আমাদের লুচি খাওয়াবে। লুচিগুলো বেলেছিল, তারপরে এই যে এখন ছাঁকছে। আমি কটা ছেঁকেছিলাম, বলছে বাকিগুলো আমি ছেঁকে নিই, তুমি খেতে দিয়ে দাও আমার বাবুকে। এই যে বাবুকে যাচ্ছি ডাকতে। এখন বাজে রাত 12:30। এই যে একজনের কীর্তন দেখো, দেখো জেঠুর কান আর চুল ধরে কি মজা। এ বাবা, চুলে মুখ দিতে নেই। কি করছিস? কি হচ্ছে? ঘুমো হবে না দেখছি। ঘুমু করবি না, ঘুমু করবি না? হ্যাঁ হ্যাঁ, তুমি ওই এরকম হাসছিল বলে তখন বলছিলে ও এত হাসছে কেন? ওর আনন্দ হচ্ছে তো, কাল থেকে ওরকম হাসছে তো। কালকে যখন এরকম হেলমেটের ভেতর দিয়ে চুলগুলো টানছিল, এই আওয়াজটা পুরো সে বাঁশির মতো প্যাক করে ওঠে আওয়াজটা। আর মা শুয়ে গেছে, কি করছে দেখো, উল্টে আসবে এদিকে আবার, দেখো এই কামড়াবে, গালটা পাচ্ছে না। কি বলছে? ওই তারগুলিকে দেখেছে, ওই নেবে মাথায় বার করে, তুমি কি জানো? এই চুলটাও টানছে, চুলটাও টানছে, ওগুলো এনে দিবে। কানের ভেতরে আঙুল ঢোকাচ্ছে। চুপ হয়ে যাবে, ওই মুখটি বার করে, মুখটা বাজে, মুখটা চুপ করে মুখে তার। চলো সবাইকে গুড নাইট বলে দাও। হ্যাঁ, কানটি ধরেছে এবারে। দেখো 12:30 বাজে, এই যে দেখেছো, এই দেখো প্রতিদিন ওর 12টা বাজে বদমাশি স্টার্ট, আর খাবার সময় ঘুম। চলো বুর, কালকে আবার সকালে হবে ভুর ভুর। তুমি করছো কেন? সে করবে, দেখ মুখে করে এ করছে। বন্ধুরা কটা বাজে? 1:20। আর এই একজনকে দেখো, রাত 1টার সময় তার, এখন 1:30টার সময় তার খেলার ধুম উঠেছে। ঘুমাবি না?